কিছু হবে। আই লাভ ইউ। কি মামা আমরা র‍্যাক দিই, র‍্যাক খাই না। ভুল নাম্বারে ডায়াল করছো। যাও। আমার ফোন থেকে শুধু একটা নাম্বারে ফোন নেই, তোমার নাম্বার রাইট নাম্বারে ফোন করছে। প্রেম করতে চাই না, ডিরেক্ট বিয়ে। উইল ইউ বি মাই ওয়াইফ? এই দাঁড়া, আমি দেখছি। ভালোবাসা অনেক বেশি, যা বলবো তাই করবা। তুই ছাড়টা দেখতেছো, ওখান থেকে লাভ দিতে পারবা? কেন? আমি লাভ দিয়ে মরে গেলে তুমি আরেকজনকে বিয়ে করতে তাইলে এটা ওই ছেলেটার যেটা হ্যান্ডসাম বেশি। শোন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে আমরা ক্লাব করব। কি কথা? নির্ঝর পাঠিয়েছে আমাকে, নির্ঝরকে এটা দিতে বলছে। খোলো, করতে বলছি বড়। অনেকদিন ধরে চেষ্টা করছিলাম তোমাকে নিজের ভালো লাগার কথা জানাবো, সাহস করে বলতে পারছিলাম না, অথচ প্রতিদিন ভালো লাগা বাড়ছে। আমি আর নিজেকে ব্র্যাকেট বন্দি করে রাখতে পারছিলাম না। আমার ভালো লাগাকে স্বীকার করে নিলে উইল ইউ অ্যাকসেপ্ট? সরি। ইটস ওকে, সমস্যা নেই। আরে তোমাকে সরি বলি নাই, যে এটা পাঠাইছে তাকে গিয়ে সরি বলে দিও। এটা কি তাই নাই? না সমস্যা নাই, সময় হলে ঠিকই। তোমার কনফিউশন সব ক্লিয়ার কি? যে আমি মালটারে পছন্দ করি। তুমি মালটাকে পছন্দ করো, পছন্দ বেশি দিন থাকে না, আমি চলে যায়। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসা সারা জীবন থাকে। তার মানে বিয়েটা আমার সাথে হচ্ছে না। কি রে তুই? তুই একটা জিনিস, এটা আমার ভালো লাগছে। তুই আজকে থেকে আমাদের সাথে আড্ডা দিবি। হ্যাঁ, পরিচয়। এভাবে শুরু হয়, ফার্স্টে ফ্রেন্ডশিপ, দেন ভালো লাগা, দেন ভালোবাসা। প্রেম করবো না, ডাইরেক্ট বিয়ে করবো। কি রে, কে তুই? হ্যাঁ, মালটারে যদি পছন্দ না করতাম আজকে বইটা যেতাম। আসসালামু আলাইকুম। সমস্যা নেই, এটা পেমেন্ট দিতে হবে না, এটা পেমেন্ট করা হয়ে গেছে। আপনি যদি চান টিপস দিতে পারেন। দাঁড়ান, ফিক্স নিয়ে আসতেছি। আসি। লাগবে না। প্রিয় নিঝর, তোর মুক্তা ঝরা দাঁতগুলো আমার ভালোবাসার মতন শক্ত না, সারা জীবন থাকবে না। তাই যতদিন আছে হেসে নে। আমার দিক দিয়ে তোর প্রেমিক, তোর দিক দিয়ে তোর বন্ধু। আব্বু, আম্মু, তোমরা কি কেউ লুকায় আছো? হ্যাপি বার্থডে। এই পৃথিবীতে সবাই বাজাতে পারে, কেউ ভালো বাজায়, গুণে বাজায়, কেউ আমার মতো বাজায়। বাজানোকে জাজ করা যাবে না, শুধু জন্মদিন উপভোগ করতে হবে। থ্যাংক ইউ, কিন্তু এগুলো কি জন্মদিনের জন্য ধন্যবাদ? হ্যাঁ, তো ঠিকই তো দেখছি, জন্মদিন ধন্যবাদ। এই যে পৃথিবীতে তুই ঘনিষ্ঠ হয়েছিস, এর জন্য আমি অনেক ধন্যবাদ। এই জন্য জন্মদিন শুনুন। প্রত্যেকটা মেয়ে তার জীবনে তোর মতো একটা লাইফ পার্টনার চায়, কিন্তু তুই আমার জীবনে রং টাইমে আসছিস। জানিস তো ভালোবাসি, এত কাছে আসিস কেন? হ্যাঁ, দূরে থাকতে পারিস না? বোকা ছেলে, For you. মানে তুই কি পাগল? না না না, আমি 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 দিচ্ছি না, মানে নির্ঝর পাঠিয়েছে। আমার যা বলার ছিল আমি সেদিন বলে দিছি তো। আবার কি? আপনি বলে চলে গেছিলেন, আমি তো বলতে পারিনি। আমাকে যদি সুযোগ দিতেন আমি একটা কথা বলতাম। আচ্ছা ঠিক আছে, শর্টকাটে ছাড়। আপনার জীবনে হয়তো আজ পর্যন্ত অনেক মেয়ে আসছে, বা হয়তো বা আসেনি। নির্ঝর এমন একটা মেয়ে, এই মেয়ে যদি কারোর জীবনে আসে আর ওই মানুষটা যদি নির্ঝরকে না রাখতে পারে, এর থেকে বোকার কেউ নেই পৃথিবীতে। মানে এমন মেয়ে একবার চলে গেলে আর কখনো খুঁজে পাওয়া যাবে না ভাইয়া। আপনি 1000টা মেয়ে নিয়ে আসেন, 1000টা মেয়ে আপনাকে একসাথে ভালোবাসুক, আর চোখ দেখছেন ভাই। আমি বলছি না যে কালকে বিয়ে করে ফেলেন, প্রেমটা করেন, এরপর দেখবেন আপনি আর ওকে ছাড়বেন না। আমি হলে তো কখনোই ছাড়তাম না। প্লিজ ভাই, প্লিজ। লাগে আমি সারা জীবনে হাঁটু দিয়ে বসে থাকবো। আপনার যেই যে ফুল পছন্দ করবেন সব ফুল নিয়ে আপনার সামনে ধরে রাখবো। প্লিজ ভাই, অ্যাকসেপ্ট করুন প্লিজ। ভাই কে রে তুই? তুই যদি মেয়ে হইতি আমি তোরে বিয়ে করে ফেলতাম। হাউ টু ডিল উইথ ইট? তুমি আমার ক্রাশ, আমি তোমার ক্রাশ না। অ্যাপ্রোচ আমি করছি, তুমি আমাকে অ্যাপ্রোচ করো। আমার কথা আমার, সেখানে তুমি নার্ভাস হইতেছো, তো আমার কি হবে? বাই দ্য ওয়ে, ওই ফ্রেন্ডটা কি তোমার ছোটবেলার ফ্রেন্ড? ছোটবেলার ফ্রেন্ড হইলে তো হইতই। সেটা মানে? কিছু না, ও ছিল বলেই তো তোমাকে পাইছি। দ্যাটস ট্রু, হি ইজ রিয়েলি কুল গাই। সেদিন যে সিনক্রিয়েটটা করলো, আই ওয়াজ রিয়েলি স্টান। এরকম একটা ফ্রেন্ড থাকতে তুমি বাইরে প্রেম করতে আসা? আচ্ছা শোন, আমি একটু নুহাসের সাথে কথা বলবো, তোর একটু যা। 20 মিনিট ধরে বসে রয়েছি, এখন খাবারটা আসবে, এখন মিনিট দিলে হবে? 2 মিনিট যা। আমার 1 মিনিট লাগবে, খাবারটা আসবে, ঢালবো, চলে যাবো। লাথি উষ্টা বুসির দোকানে লইয়া তোর ইচ্ছা মতো ফাড়াবো, খাবি?
তুই তোর সময় নষ্ট করতেছিস, তোর উচিত কারোর সাথে এঙ্গেজ হয়ে যাওয়া। হ্যাঁ শুন, আমার সার্কেলে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, মানে মাখন। ফ্রেন্ড সার্কেল বাদ দে, দুইটা কাজিন আছে দেখতে এত সুন্দর, আমার মতো চোখ বড় বড়, আরো বড়। তোর না পছন্দ করার মানে কোনো উপায়ই নেই। তুই চাইলে আমি একটা সিরিজ করে দেবো। কথাটা আজকে বলছিস বোর্ড, আর কখনো বলিস না। খুশি দিয়ে না দাঁত মুখ সব ভেঙে ফেলবো। আমি সিরিয়াস নুহাস, তুই দেখতেছিস যে আমার সাথে আবরারের একটা বন্ড ক্রিয়েট হইতেছে, তুই কেন বসে থাকবি আমার জন্য? আমার অকওয়ার্ড লাগে। আচ্ছা, আমি কি কখনো তোর রিলেশনশিপে বাধা দিচ্ছি? না তোর পার্সোনাল লাইফে বাধা দিচ্ছি? না, তাহলে তুই কেন আমাকে বাধা দেওয়ার চেষ্টা করতেছিস? তুই তোর ভালোবাসা নিয়ে ভালো থাক, আমাকে আমার ভালোবাসা নিয়ে ভালো থাকতে দে। পুরো বিষয়টা তো আসলে কপালের। তুই যদি আমার কপালে থাকিস, 1000 আপেল আসলে তোকে আটকাতে পারবেন না। আর তুই যদি আমার কপালে না থাকিস, পুরো পৃথিবী মিলে আমাকে মেলাতে পারবে না। ভাই রে ভাই, তোর মতন যদি একটা পাইতাম, আমরা যদি এমন হইতো। আমার বিয়ে কর। হ্যাঁ শালা, বন্ধু হইলাম জামাই হওয়ার জন্য, শালা বানাই দিলি। না রাখেন, আজকে আমার বিয়ে। নির্ঝর, কাঁদতেছিস কেন? কিছু বলছিস? বিয়ে করবি আমাকে? মন কি বেশি খারাপ? বলে বিয়ে করলে যে কোনো বাবা মায়ের রিয়েক্ট করবে। তুই রিল্যাক্স করছিস। আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি তোকে, আমি আমার জীবনে সবচেয়ে বেশি চাইছি তোকে। আমি সবসময় তোকে হাসি খুশি দেখতে চাইছি, আমি তোর চোখ পানি দেখতে চাই। আমার কাপড়ের সাথে তোর কি হয়েছে আমাকে তো বলিস নাই। আমিও জিজ্ঞেস করি, আমার মনে হচ্ছে যে সময় হলে তুই বলবি। যদি এমন হয় আপনার সাথে তোর যা হয়েছে ওইটা জন্য তুই আপসেট হয়ে আছিস, আর ওর সাথে ঠিক করলে তোর মুখে এবার হাসি ফিরবে, তুই ঠিক থাকবি, আমাকে বল। আমি তোর তোকে আপনার কাছে দিয়ে আসি, বুঝছিস? ভাই, তোর কোনো পার্সোনালিটি নাই? তুই আমাকে বিয়ে করছিস কেন? হ্যাঁ, আপনার কাছে দিয়ে আসার জন্য আমাকে বিয়ে করছিস তুই? হ্যাঁ, কেন বিয়ে করছিস? নির্ঝর, আমার কথাটা শোনো। নির্ঝর, একটা বার তো শুনবে আমার কথা। নির্ঝর এলোমেলো হয়ে গেল। একটা বেসলেস মামলা এমন ভাবে প্রতিপক্ষ সাজালো, বুঝে ওঠার আগেই আব্বা অ্যারেস্ট হয়ে গেল। তো খবর পেলাম যে খুব শীঘ্রই আমিও অ্যারেস্ট হব। তাই মায়ের কথা চিন্তা করে আমি একদম নিরুপায় হয়ে গিয়েছিলাম। আমার মাকে সেভ করতে, আবার তোমাকে সেভ করতে হবে। কারণ তোমার কোনো আইডিয়া নেই যে আমাদের প্রতিপক্ষ কতটা ভয়ঙ্কর এবং নিষ্ঠুর। আমাদের পরিবারের সাথে যাদের একদিনের জানাশোনা ছিল, তাদেরকে পর্যন্ত তারা অপদস্থ করতে একদমই পিছপা হয়নি। আমি জানি। তুমি সত্যি করে বলো তো, তুমি কি নুহাসকে বন্ধুর বাইরে কখনো ভালোবাসতে পারবে? আমি জানি নুহাস অনেক কষ্ট পাবে, একটা সময় এটাও বুঝবে যে তার এই কষ্টের বিনিময়ে তুমি ভালো থাকবে, আমি ভালো থাকবো। আমি নুহাসের চোখে দিয়ে তাকিয়ে বলবো, আমি আর তোর সাথে থাকবো। আমার আগের প্রেমিক ফিরে এসেছে, আমি ওর কাছে চলে যাবো। এটা কি সম্ভব? এটা কি আমার করা উচিত? একটা বার ভেবে দেখো। বলবো এই সাহস বা হিম্মত কিছুতেই জড়ো করতে পারলাম না, তাই লিখে জানাচ্ছি। বিশ্বাস কর, আমি আজ কেমন কোনোদিনও তোকে আমার প্রেমিক বা স্বামী জায়গায় বসাতে পারবো না। কিছু মানুষ এক জীবনে বারবার প্রেম করতে পারে না, আমি তেমনই একজন মানুষ। আমার প্রেম, আমার ভালোবাসা আবরারের জন্য। আর প্লিজ আমার সামনে আসিস না। শোনাই, যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স পেপারটা রেডি করেন। সুখ পাখি তোর প্রেমে মন মজাইয়া আমি ঘরে বাইরে তোর ফরাইয়া হইলাম উদাসী। সুখ পাখি তোর প্রেমে মন মজাইয়া আমি ঘরে বাইরে তোর ফরাইয়া হইলাম উদাসিনী। আসে না ঘুম, সহে না এত ঘৃণা
জ্বালা আমাকে রাখলি কেন? মেরে ফেলতি আমাকে, আমাকে জ্বালাই দিতি। বিস্ফোরণ ঘটায় আসছি। তুই যে আমার চোখের মনি সুখ পাখি তোর প্রেমে মন মজাইয়া